বিশ্বজুড়ে সভ্য জাতি হিসেবে ব্রিটিশদের পরিচিতি থাকলেও ঔপনিবেশিক ইতিহাস মনে করিয়ে দেয় তাদের অমানবিকতার কালো অধ্যায়কে। এমনই আরেকটি ঘটনা আসলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ঘিরে। মানুষের খুলিতে করে ভোজন উৎসবে পানীয় পান করতেন খ্যাতিমান এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাধর্মী বইয়ে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্ট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওরচেস্টার কলেজে কয়েক দশক ধরে মানুষের মাথার খুলি দিয়ে তৈরি একটি পাত্রে পানীয় পরিবেশনের রীতি চালু ছিল। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে উঠে এসেছে এমন বিস্ময়কর তথ্য। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এভরি মনুমেন্ট উইল ফল শিরোনামের এই বইয়ে চাঞ্চল্যকর এই বিষয়টি তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের পিট রিভার্স মিউজিয়ামের প্রত্নতত্ত্ববিদ ও বইটির লেখক অধ্যাপক ড্যান হিক্স। ড্যান হিক্স জানিয়েছেন, খুলিটির বয়স আনুমানিক 225 বছর এবং এটি সম্ভবত ক্যারিবীয় অঞ্চলের কোনো দাস নারীর ছিল। খুলির উপর রূপোর কাজ করা এই পাত্র 2015 সাল পর্যন্ত কলেজের আনুষ্ঠানিক নৈশভোজে ব্যবহার করা হতো। গবেষণাধর্মী বইটিতে বলা হয়েছে, যখন এই পাত্রে মদ রাখা যেত না তখন এটি চকলেট পরিবেশনের জন্য ব্যবহৃত হতো। তবে সহকর্মী ও অতিথিদের ক্রমবর্ধমান অস্বস্তির কারণে এই রীতি বন্ধ হয়ে যায়। 2019 সালে কলেজ কর্তৃপক্ষ ড্যান হিক্সকে খুলিটির উৎস সম্পর্কে তদন্ত করার জন্য আমন্ত্রণ জানায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ড্যান হিক্স জানান, যার খুলি দিয়ে পাত্রটি তৈরি হয়েছিল তার পরিচয় পাওয়া যায়নি। তবে কার্বন ডেটিংয়ে জানা গেছে এটির বয়স আনুমানিক 225 বছর। আকৃতি ও প্রাসঙ্গিক প্রমাণ বলছে এটি সম্ভবত ক্যারিবীয় অঞ্চল থেকে আনা কোনো দাস নারীর দেহাবশেষ হতে পারে। এ ব্যাপারে লেবার এমপি বেল রিবেইরো এডি, যিনি আফ্রিকান পুনরুদ্ধারের জন্য ক্রস পার্টি সংসদীয় গ্রুপের সভাপতিত্ব করেন, তিনি গার্ডিয়ানকে বলেছেন, এটা ভাবতেই বিরক্তিকর যে অক্সফোর্ডের শিক্ষাবিদরা শতাব্দীর ঔপনিবেশিক সহিংসতা ও শোষণের মাধ্যমে সমৃদ্ধ হওয়া একটি বিশেষাধিকার দুর্গে বসে সম্ভবত একজন কৃতদাস ব্যক্তির মাথার খুলি থেকে পানীয় পান করতেন এবং এটিকে এতটাই মূল্যহীন মনে করতেন যে তা একটি বস্তুতে পরিণত হয়েছে। খুলিটি কার তা জানা না গেলেও এর মালিক সম্পর্কে ধারণা পাওয়া গেছে। রূপোর হলমার্ক থেকে জানা যায়, এই মাথার খুলিটি 1838 সালে রানী ভিক্টোরিয়ার রাজ্যাভিষেকের সময়ে লন্ডন শহরে পানপাত্রে রূপান্তরিত হয়। অক্সফোর্ডেরই একজন স্নাতক বার্নহার্ড স্মিথ এটি 1884 সালে নিলামে বিক্রি করেছিলেন, আর এটি 5 পাউন্ড 5 শিলিংয়ে কিনেছিলেন অক্সফোর্ডেরই আরেকজন স্নাতক, ভিক্টোরিয়ান সৈনিক ও প্রত্নতাত্ত্বিক অগাস্টাস পিট রিভার্স। তিনি এটি 1946 সালে ওরচেস্টার কলেজে দান করেছিলেন। এই ঘটনাকে ঔপনিবেশিক লুণ্ঠনের একটি রূপ হিসেবে চিহ্নিত করেছেন লেখক ও গবেষক ড্যান হিক্স। তার মতে, সহিংসতা শুধু সম্পত্তি লুটে নেয়নি, মানুষের পরিচয় ও মর্যাদাও নিশ্চিহ্ন করেছে। বইটিতে আরও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে বিশিষ্ট ভিক্টোরিয়ানরা ঔপনিবেশিক যুদ্ধক্ষেত্র থেকে লুণ্ঠিত অন্যান্য মাথার খুলি তাদের বাড়িতে সৌন্দর্যের জন্য প্রদর্শন করতেন বা জাদুঘরে দান করতেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।